নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো নার্সারি থেকে কোনো চারা গাছ নিয়ে আসি, অনেক যত্ন করে গাছটি আমরা রিপোর্ট করি, কিন্তু দেখা যায় কিছুদিন পরে গাছটি মারা যায়। কেন এমন হয়? কোন ভুলের কারণে মারা যায়? আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যে তিনটি কারণের জন্য গাছ মারা যায়, সেই তিনটি কারণ আপনাদেরকে জানাবো এবং তার কি সমাধান আপনারা করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। নার্সারিতে গাছ তৈরি করা হয় এঁটেল মাটি দিয়ে। আমরা যেটা করি, আমরা এই এঁটেল মাটি সমেত গাছটি রিপোর্ট করে ফেলি। এটি একটি মারাত্মক ভুল। গাছ মারা যাওয়ার এটি একটি অন্যতম কারণ। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা অনেকটাই বেশি থাকে, তাই টবের মাটিতে জল দীর্ঘ সময় জমে থাকার ফলে গাছের শিকড়ের পচন লাগে এবং সেক্ষেত্রে গাছটি মারা যায়। এর উল্টোটাও পাশাপাশি হয়। যদি টবে কম জল দেওয়া হয়, সেক্ষেত্রে জল অনেকটা সময় লাগে শিকড় অবধি পৌঁছাতে এবং শিকড় শুকিয়ে গিয়ে গাছটি মারা যায়। এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, মাটির কিছুটা অংশ আপনাদেরকে বাদ দিতে হবে, কিন্তু এটি কোনো ধারালো কোনো ছুরি দিয়ে এই কাজটি করবেন না। ছুরি দিয়ে যদি আপনারা সাইড দিয়ে যদি মাটি কিছুটা বাদ দিয়ে দেন, তাহলে শিকড় কেটে যেতে পারে এবং গাছটি সেক্ষেত্রে মারা যেতে পারে। আপনারা যে কাজটি করবেন, এই মাটিতে এরকম জল দিয়ে মাটিটা কিছুটা ভিজিয়ে নেবেন। জল দিয়ে কিছুটা ভিজিয়ে নেওয়ার পর মাটিটা যখন নরম হয়ে যাবে, তখন হাত দিয়ে কিছুটা মাটি এখান থেকে ছাড়িয়ে নেবেন। চারা গাছ মারা যাওয়ার দ্বিতীয় কারণ নতুন পরিবেশের সাথে মানিয়ে না নিতে পারা। আমরা নার্সারি থেকে নতুন চারা গাছ এনে অতি উৎসাহিত হয়ে গাছটি রিপোর্ট করে ফেলি, আর এখানেই আমরা এই ভুলটি করে ফেলি। গাছটি নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে না পেরে আবহাওয়ার পরিবর্তনের কারণে গাছটি মারা যায়। তাই যখন কোনো নতুন চারা গাছ নার্সারি থেকে নিয়ে আসবেন, 6 থেকে 7 দিন কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। নার্সারি থেকে গাছ আনার পর আমাদের গাছকে জীবাণুমুক্ত করতে হবে। গাছে ফাঙ্গাস লাগার চান্স থাকে এবং নানা রকম পোকামাকড়ের আক্রমণ হওয়ার চান্স থাকে। কেন এই গাছটি নার্সারিতে অনেক গাছের সঙ্গে ছিল এবং অনেক গাছের পাশাপাশি রাখার ফলে এই গাছে ফাঙ্গাস লাগার একটা চান্স থেকে যায়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা কোনো ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করে দেবো। আপনারা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আমি এখানে স্যাপ ব্যবহার করব। 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে মিশিয়ে গাছের পাতায় ভালো করে আপনাদের স্প্রে করতে হবে। এরমভাবে গাছের পাতায় আপনাদের ভালো করে স্প্রে করে দিতে হবে। গাছে যদি কোনো ছত্রাক লেগে থাকে বা কোনো ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেই ছত্রাকনাশক স্যাপ ব্যবহার করলাম, তাতে আমাদের এই গাছে আর কোনো ক্ষতি হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। নার্সারি থেকে আনার পর আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে। আর একটা করতে হবে, আপনাদের ব্যবহার করতে হবে কীটনাশক। এক্ষেত্রে সব থেকে ভালো হবে নিম কীটনাশক। 1 লিটার জলে আপনারা 5 ml গুলে আপনারা গাছে এইভাবে স্প্রে করে দেবেন। আমরা যদি এইভাবে করি, আমাদের গাছটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এরপর আমরা রিপোর্ট করতে পারি। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। নার্সারি থেকে যখন কোনো চারা গাছ কিনবেন, গাছের রুট স্টক ভালো করে দেখে নেবেন। চারা গাছের বয়স 2 বছর না হলে সেই চারা গাছ কখনোই কিনবেন না, কারণ তার গ্রাফটিংয়ের জায়গাটি, যেখানে জোরের অংশটি, সেই অংশটি ভালোভাবে মজবুত হয় না, তাই খুলে যাওয়ার অনেক সময় চান্স থাকে, অনেক সময় খুলেও যায়। তাই গাছের বয়স 2 বছর না হলে সেই চারা গাছ
কখনই নার্সারি থেকে আপনারা কিনবেন না। গাছ রিপোর্ট করার সময় খুব সামান্য পরিমাণ সার ব্যবহার করবেন, বেশি সার কখনই ব্যবহার করবেন না। বেশি সার ব্যবহার করলে গাছে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে। যেহেতু গাছের চারার বয়স খুবই কম, সেহেতু অল্প পরিমাণে সার ব্যবহার করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।